এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো বাঙালির জনপ্রিয় আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল, লাল লাল করে। খুব সামান্য মশলায় এটা আমি বানিয়ে দেখাবো। প্রথমে 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু বেশি করে তেল গরম করে একদম বেরেস্তার আকারে ভেজে তুলে নেব। সেই তেলে কেটে রাখা আলুগুলো লবণ আর হলুদ দিয়ে বেশ লালচে করে ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে নিলাম অন্য একটা পাত্রে। এবার সেই পেঁয়াজ ভাজার তেল আর একটু তেল দিয়ে দেব অল্প চিনি ফোড়ন, কালারটা দারুণ আসে এইভাবে দিলে। এইবার আমি 700 গ্রাম মাটন নিয়েছি। 700 গ্রাম মাটনে দেব 8 পিস শুকনো লঙ্কা আর গোটা একটা রসুন বাটা। একটু বাটিটা ধুয়ে জল দেব, দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দেব, দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে না যায়। তেলটা বেরিয়ে গেছে। এবার ধুয়ে রাখা সেই মাটনটা দিয়ে দেব, দিয়ে সুন্দর করে মিশিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করে নেব। ঢাকনা খুলে দেখো মাটন থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে। এবার দেব 1 চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে জলটা বেশ একটু টেনে আসবে। এটা পুরো ঢেকে ঢেকে নাড়িয়ে দেব, আবার একটু ঢাকনা খুলে নেড়ে নেব লো আছে। এবার জলটা বেশ টেনে এসে একটু তেল ছাড়া মতন করবে, তখন দেব সেই পেঁয়াজ বেরেস্তাটা, দিয়ে আবার সুন্দর করে মিশিয়ে নেব। রবিবারের দুপুরে আলু দিয়ে খাসির মাংসের এই লাল লাল করে পাতলা ঝোল কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। একদম সামান্য মশলায় এটা আমি বানিয়ে দেখাচ্ছি। এই সামান্য মশলাতে খাসির মাংসের সেন্টটা যেমন দারুণ আসে, খেতেও অপূর্ব হয়। ভালো করে মিশিয়ে ঢেকে দেখো এবার তেলটা ছেড়ে দিচ্ছে ঢাকনা খুলে। এবার দেব 1 চা চামচ টমেটো সস। আবার মিশিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। কষানো আমার রেডি, পুরোপুরি তেল ছেড়ে দিয়েছি। এটা ঢেকে রেখে দেব সাইডে। একটা প্রেসার কুকার নেব, তাতে আমি পরিমাণ মতো সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়নের একটা মিষ্টি গন্ধ যখন বার হবে, সেই কষিয়ে রাখা মাংসটা প্রেসার কুকারে দিয়ে দেব। এইভাবে যদি মশলা ফোড়ন দিয়ে মাংসটা দেয়া হয়, দারুণ সেন্ট আর গন্ধটা আসে। সব মাংসগুলো দিয়ে কড়াইতে আর একটু জল গরম করে মশলা সহ সেই জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। ভেজে রাখা আলুটা দিয়ে দেব, দিয়ে 1/2 চা চামচ শাহি গরম মশলা দেব, দিয়ে এটাকে ঢেকে একদম লো আঁচে এটাকে 4টে সিটি দিয়ে নেব। বেশ প্রেসার কুকারের প্রেসারটা রিলিজ হলে তখন ঢাকনাটা খুলে একটু ফুটিয়ে নেব। একটু ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের আলু দিয়ে খাসির মাংসের লাল লাল পাতলা ঝোল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শুধু একবার তোমরা এইভাবে বানিয়ে দেখো, যেমন স্বাদ তেমনি গন্ধ ভরপুর হয়ে যায়, খেতেও দারুণ।